নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি অর্পণা, আর নতুন একটা ব্লগের সাথে অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, সকাল সকাল ব্লগটা শুরু করতেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠাই আগে বাসি ঘরটার ঝাড় দিয়ে লইছি। ঝাড়টার দেওয়ার পরে তারপরে ব্রাশ টাশ করলাম, কইরা সেটা তো যে গেলাম আছে কি করতাম ব্রেকফাস্টে। তো কইতেছে আজকে লুচি বানাইতাম। তো দেখো এদিকে আমি লুচির প্রস্তুতি লইলাম। তো একে একে মানে লুচিগুলারেও ভাজতাছি, মানে সবটির আগে মানে বিল্লা রইছি। তো এখন আমি একে একে মানে ফটাফট বাইজা লাইতেছি তেলের মধ্যে। তো তোমরা সাথে থাকো, কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমরা ভালো লাগবো। তো আজকে সকালটা আমরা শুরু করতেছি লুচি দিয়া। তো ফ্রেন্ডস, জানো তো এখানে এত পরিমাণে গরম পড়ছে কি আর কমো, মানে সকাল সকাল ঘুম থেকে উঠাই এতটা রৌদ্র, বাইরে রৌদ্র দেখলেও ভয় লাগে। আর এতটা গরম মানে সহ্য করার মতো না। আর এদিকে জানো তো কয়েকদিন থেকে মানে শরীরটা একদম ভালো না, জানি না গরম থেকেই নি না কিতা, মানে এতদিন থেকে কয়েকদিন থেকে মানে মাথাটা একদম তুলতেই পারতাছি না, এতটা ভারী। আর যেমন মানে মাথাটা উঠাইলে একদম যেমন চক্কর মারে, কই না কই গিয়া পইরা যেতেছে এরকম মনে হয়, মানে এতটা দুর্বল লাগে শরীরটারে। তো কিতা করবো, এতদিন ভাবতেছি হয়তো বা গরম থেকে এরকম হইতেছে। তো আজকে বিপিটা মানে চেক করলাম, ওই দেখো বিপি মেশিনটা বার করছি। তো বিপিটা চেক করছিলাম, তো দেখি একদম বিপি লো হয়ে গেছে গা। তো মানে কে থেকে যে বিপিটা এত লো হয়েছে বুঝতে পারি না। মানে খাইতে তো আর কম খাওয়া হইতেছে না, ঘরের মধ্যে সবসময় চিকেন মটন কিচ্ছু না কিছু, মাছ ডিম সব কিছু খাওয়া হইতেছে। এরপরে কেন জানি বিপি এত লো হয়েছে বুঝতে পারি না। তো এখন মানে আমি ভাবতেছি যে কয়েকদিন থেকে তো শরীর টরীর ভালো না, ঘরের কাজ টাজ তেমন হয় না, কোনো রকম মানে রান্না বান্না করি খাওয়ার মতো আর কি লাগে, মানে আর ঘরের কাজ তেমন ঝাড়পোছ মানে ডাস্টিংয়ের কোনো কাজ হইতেছে না। মানে এতটা শরীরটা এতটা দুর্বল, মানে কোনো কাজ করতে ভালো না, মানে যতটুকু না করলে না হয় ঠিক ততটুকু করতেছি ঘরের মধ্যে। মানে রান্না বান্না মেয়েরার জীবন জানো তো, মানে যতই শরীর অসুস্থ থাকি না কেন মানে রান্নাবান্না তো করতেই লাগে। হয়তো বা ঘরের কাজ দুদিন করতাম না, কিন্তু রান্নাবান্নাটা তো করতেই লাগবো। তো এদিকে মানে আর ঘরের কাজ কয়েকদিন থেকে করতেছি না, মানে একটু একটু দুল জমতেছে। তো আর আমি তো সবসময় ড্রে ঝাইরা পুচ্ছে রাখি, হয়তো বা তোমরা মানে সবসময় অন ক্যামেরাতে দেখানি হয় না, অফ ক্যামেরা থেকে মানে আমি সবসময় ড্রে ঝাইরা পুচ্ছে রাখি। আর সব কিছু কি ক্যামেরা অন করে করা হয়নি কেউ, তো 24 ঘন্টার কাজ যদি সবসময় ক্যামেরা অন করে করি তো শেষ। তো অফ ক্যামেরা তো প্রচুর কাজ করা হয় মেয়েরার। তো আমি সব সময় মানে ঝাইরা পুচা রাখি। আর ঝাইরা পুচা রাখলে জানো তো মানে ঘরের মধ্যে ডাস্টিংও কম, মানে কম থাকে। তাছাড়া মনটাও এতটা ফুরফুরা থাকে, ভালো থাকে। ঘরটার মানে পরিষ্কার থাকলে মনটাও দেখবো অনেকটা ভালো থাকে, একদম ঝরঝরা থাকে মনটা। তো কাজ করতেও ভালো লাগে। আর যত ঘরটা পরিষ্কার থাকবো তত দেখবা মানে রোগ টুকো দূরে থাকবো। তো লেগে মানে আমি সবসময় মানে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এদিকে কয়েকদিন থেকে মানে শরীরটা বেশি ভালো না দেখে ভাবতেছি মানে এটি করা হয়েছে না, 4-5 দিন থেকে একটু ঝাড়া ফুঁচা হয়েছে না। তো ভাবলাম যে না, আজকে একটু শরীরটা একটু ঠিক লাগতেছে যখন এখন আমি মানে এখন একটু যতটুকু পারি মানে ধীরে সুস্থে একটু একটু করি। তো লেগে মানে একটু একটু মানে ধীরে সুস্থে ঝাড়ফুঁচ করতেছি। আর ঝাড়ফুঁচ না করলেও মানে আর ভালো লাগতেছে না, কয়েকদিন থেকে করতেছি না, তো লেগে। তো এদিকে দেখো মানে খাটুট মুছালাইলাম, ড্রেসিং টেবিল ওপরটোর মুছালাইছি, এখন ড্রেসিং টেবিলের নিচে ড্রয়ারটা মুছতেছি। আর নিচে মানে তেমন কিছু না, শুধু আমার ক্যান্টিনের যাবতীয় জিনিসপত্র আছে। আর তাছাড়া মানে হ্যান্ডব্যাগ পার্স এইসব আছে, আর কিচ্ছু নাই মানে এর মধ্যে। আর এদিকে জানো তো এত গরম লাগে কুয়ার মতো না। আর আবার পরে আমরা এসিটাও লাগানো হয়েছে না। এখানে 3টা রুম একসঙ্গে অ্যাটাচ করেন না, তো 3টা রুম একসঙ্গে অ্যাটাচ করেন না, মাঝখান থেকে মানে দরজা লাগাইছে না। তো এসি লাগাইলে মানে 3টা রুম মানে গিয়ে হইব, এসি দিয়ে যাইব, আর রুম ঠান্ডা হইতো না এরকম। তো লেগে আর এসিটা লাগানি হয়েছে না, তো পাখা দিয়ে চলতেছে। আর এখন এত গরম মানে কুয়ার মতো না। আর কয়েকদিন থেকে মনে হচ্ছে যে পাখাটাও যেমন কম চলে, মানে হাওয়াটাও একদম গরম গরম হাওয়া আয়ে। তো এলাকা ভাবলাম যে না, পাখা তো দুল টুল জমছে কয়েকদিন থেকে, তো এটা ঝাড়ফুঁচ হয় না এলাকা নেই এরকম। তো এলাকা ভাবলাম যে না, আজকে পাখা টাকা এটা একটু ঝাড়া পুচা দেয়। আর এত উপরে কুয়ার মতো না, মানে আমি কোনো রকম ঝাড়ু দিয়ে মুছছি, আছে না মানে কোনো একটা কাপড় টাপড় দিয়ে হাতে মুছমু পরিষ্কার করবো, এই উপায় নাই। এতটা উপরে মানে আমি হাত দিয়ে লাগানোই পাই না এলাকা, মানে ঝাড়ু দিয়ে একটু ঝাড়া টেরা দিলাম। তো
তো দেখো ঝাড়ফুঁস করার পর এদিকে আমি ফ্রিজটাও পরিষ্কার করলাম। তো ফ্রিজটা পরিষ্কার করাও তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়েছে না, এমনি একটু লাস্ট দেখাইলাম। তো আমার ফ্রিজটাও এমনি আমি সবসময় পরিষ্কার রাখি, তো সব কিছু মানে পরিষ্কার রাখি। তো কি আর করবো, তোমরা কী কী দেখাম, প্রত্যেক দিন একই কাজ তো থাকে। তো এটি একটু ঝাড়ফুঁস করলাম। এদিকে মানে সেলাই মেশিনটাও একটু পরিষ্কার করলাম। এদিকে ট্রেডমিলটাও মানে কয়েকদিন হয়েছে আমার বড়মশাই এটা সেট করছে। তো ট্রেডমিলটারে মানে কালকে না পরশু দিন আমার বড়মশাই মানে সার্ভ করলা ভালো করে মানে পরিষ্কার করছে। তো আজকে আমি ভাবলাম যে না একটু আমি জায়গা বুঝা দিই, জাস্ট একটুকুই মানে তো এরকম দোল টুল জমছে না এটা, তো মানে একটু জায়গা দিলাম। আর এদিকে দেখো মানে বাইরে কতটা পরিমাণ রৌদ্র উঠছে, মানে বাইরের দিকে যাওয়া যায় না, রৌদ্র দেখলে আমার ভয় লাগে এরকম। আর মাথা টাথা কয়েকদিন থেকে এতটা ঘুরতেছে কোয়ার মতো না, রৌদ্র দেখলে যেমন আরও মাথা ঘুরে। তো এদিকে দেখো বিছানাটা গুছাইলাম। আর এই বিছানাটা তেমন কিছু থাকে না, মেয়ের বই টই বা যাবতীয় টুকটাক কাপড় টাপড় থাকে এই আর কি। তো এদিকে দেখো সব কিছু ঝাড়ফুঁস করে আসিরা, তো ভাবলাম ঘরটর ঝাড় দিই, ঘরটর ঝাড় দিয়ে আসিরা তারপর রান্না করতে করতে ঘরটা মৌসুম, তারপর তো সব কিছু সাইরা তারপর যাবো স্নান করতে। তো এদিকে দেখো ডাইনিং টেবিলটাও মুছলাম। আর এদিকে দেখো রান্না বসাই দিছি। তো রান্না করতেছি আজকে সয়াবিন। আর এদিকে দেখো মানে ডালের বড়া বানামো, এলাকা ডালের বড়া সব কিছু রেডি করছি। তো এটি আগে রান্না টান্না করলাম, করে টোরা দেখো আমি পোষা টোসা করলাম, মানে সব কিছু তার ভিডিও অন করে করি না, অফ ক্যামেরা তো করি। তো সব কিছু সাইরা স্নান টান করে এলাম, কইরাই এখন আমি পূজা দিতেছি। তো পূজা টুজা দেওয়ার পরে তোমরা দেখামো ডাইরেক্ট মানে আমি কী কী রান্না করছি। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, আমার ভিডিওর এই পর্যন্ত যদি তোমরা একটু ভালো লাগে আর আজকে যদি প্রথম তোমরা আমার ভিডিও দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা পুরান বন্ধুরা আছে তারা তো জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার লাগে। আর আমি সবসময় সবার পাশে আছি, সবার ভিডিও দেখি। কয়েকদিন থেকে শরীরটা বেশি ভালো না, এলাকা মানে সবার চ্যানেলে যাওয়া হইতেছে না, তবে যাইমো সবার ভিডিও দেখবো। তো ওইদিকে দেখো আমি স্নান টান করে পূজা টুজা দিয়ে লাইলাম। তো ওইদিকে পূজা দিয়া মানে মনটা একদম হালকা হয়ে গেছে গা, মানে পূজাটা দিলে মনটা একদম হালকা হয়, কতটা ভালো লাগে পূজা দেওয়ার পরে মানে কোয়ার মতো না। তো দেখো ওইদিকে পূজা টুজা দেওয়ার পরে ঠাকুরটা তোমরা একটু দেখাই দিতেছি মানে কতটা ভালো লাগতেছে। তা দেখাই ওখানে আমি কি রান্না করছি আজকে। তো এদিকে ডালের বড়া করছি, আর এদিকে দেখো ছোলার ডাল করছি। তো ছোলার ডালটা মানে আমার মেয়ে কইতেছে কয়েকদিনকে ছোলার ডাল করতাম। আর এদিকে সয়াবিন রান্না করলাম, রান্নার সময় তো তোমরা দেখাইলাম। আর এটা গতকালকে বাঁশকরণ রয়েছে। তো আজকে এই রান্না করছি। তো রাতে কি রান্না করি রাতেরটা রাতে দেখামো, অক্ষণ দুপুরবেলা আপাতত এটি দিয়ে চলবো। আর এদিকে দেখো এটা বিকালের ভিডিও, বিকালবেলা বাজারেও গেছিলাম। তো বাজার থেকে লয়ে এসেছি ডিম, আর এদিকে হচ্ছে ঢেঁকি শাক, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, বেগুন। আর আমার লেগে আনছি নাইটিটা, আমার মেয়ের লেগে আনছি মানে শর্ট প্যান্টটা, আর আনছি দুইটা মানে জানালার পর্দা। তো আজকে এই বাজার করে লয়ে এলাম, আর সাথে লয়ে এলাম চিকেন ললিপপ। তো এখন আমরা মানে চিকেন ললিপপটি খাই, আর সাথে মটনও আনছি। তো মটন রান্না করবো। তো ভাবলাম আগে চিকেন ললিপপটি খাইয়া লই, খাই আসা তারপর তো আস্তে আস্তে মানে রান্না করবো রাতের রান্নাটা। তো আমার আজকের এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো। আর আমার ভিডিওটা আপাতত আজকে এখানেই শেষ করবো। এখন দেখো আমি মটন রান্না করতেছি। তো মটনটা রান্না করি, রান্না করতে করতে আমার ভিডিওটারে এখানে শেষ করবো। তো দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই, টাটা।